নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক ভবিষ্যতের দিকে তাকাতে চলেছি যেখানে ইতিহাস হয়তো আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি বলি আগামী 1 বছরের মধ্যে ভারত আর পাকিস্তানের মধ্যে আবার বড় সংঘাত হতে পারে, বিশ্বাস হবে? আরও অবাক হবেন যদি বলি সেই সংঘাতের কেন্দ্রবিন্দু কাশ্মীর নয়, বরং গুজরাটের কাছে সমুদ্রের ধারে সার ক্রিক। 2021-এ আমেরিকার এক থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল আগামী 5 বছরের মধ্যে ভারত আর পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ করতে পারে। অনেকে তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুরের পর দেখা গেল সেই ভবিষ্যৎবাণী ভয়ঙ্করভাবে সত্যি হতে শুরু করেছে। ভারত তখন দেখিয়ে দিয়েছিল দেশের সীমান্তে রক্ত ঝরলে তার জবাব ভারতের মাটিতেই নয়, প্রয়োজনে পাকিস্তানের ভেতরেও দেওয়া যায়। এবং এখন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন অপারেশন সিন্দুর ছিল শুধু শুরু। 2026 সালের মধ্যে দক্ষিণ এশিয়া হয়তো দেখবে এক নতুন সংঘাতের অধ্যায়, যার কেন্দ্রবিন্দু সার ক্রিক। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বক্তব্যে সরাসরি সতর্ক করেছেন যে পাকিস্তান সার ক্রিক এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করছে। সার ক্রিক নামটা শুনে হয়তো ছোট মনে হবে, কিন্তু এই ছোট্ট নদী খাতি দুই দেশের সীমান্তে সবচেয়ে জটিল বিরোধের কেন্দ্র। এটি গুজরাটের কচ্ছ জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে, যেখানে ভারত পাকিস্তান সীমান্ত শেষ হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পাকিস্তান বলে এই খাত তাদের, ভারত বলে এই খাতের পূর্ব তীরটাই সীমান্ত। এই বিতর্কের মধ্যেই লুকিয়ে আছে কোটি কোটি ডলারের সম্পদ, গ্যাস, তেল আর মাছ ধরার এলাকা। আর ঠিক এই কারণেই সার ক্রিক হয়ে উঠেছে নতুন ফ্ল্যাশ পয়েন্ট, একটি স্ফুল্লিঙ্গ যা যে কোনো মুহূর্তে আগুন ধরাতে পারে ভারত পাকিস্তান সীমান্তে। পাকিস্তান 1958 সাল থেকেই সার ক্রিক নিজেদের বলে দাবি করে আসছে, কিন্তু 2019 সালে তার একটা চমকপ্রদ পদক্ষেপ নেয়। ইমরান খান তখন প্রধানমন্ত্রী, তার একটা নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে শুধু কাশ্মীর নয়, গুজরাটের জুনাগড় আর সার ক্রিককেও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। এক মুহূর্ত ভেবে দেখুন, যে দেশ অর্থনৈতিক সংকটে ডুবে, যে দেশের মুদ্রা দিন দিন পতনের পথে, সেই দেশ কেন মানচিত্রে ভারতের অংশ দাবি করছে? উত্তর স্পষ্ট, পাকিস্তানের অস্তিত্ব টিকে আছে ভারত বিরোধী রাজনীতির ওপর। কাশ্মীরের ইস্যু শেষ হলেও তারা নতুন ইস্যু তৈরি করবে, হয় সার ক্রিক নয়তো জুনাগড়। তাদের লক্ষ্য পরিষ্কার, যদি যুদ্ধ হয় তবে সেটা যেন গুজরাট সীমান্তেই শুরু হয়। রাজনাথ সিং স্পষ্ট বলেছেন ভারত শান্তি চায়, কিন্তু যদি পাকিস্তান কোনো হিমাখত করে তাহলে এমন জবাব দেওয়া হবে যে ইতিহাস আর ভূগোল দুটোই বদলে যাবে। आजादी के 78 साल बीत जाने के बावजूद सर क्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही है। अगर सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। এই কথার অর্থ কি? এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ভারতের শক্তির বার্তা। 1965 সালের যুদ্ধ মনে আছে? তখন ভারতীয় সেনা পৌঁছে গেছিল লাহোরের দরজায়। অর্থাৎ যদি ভারত চায় তবে পাকিস্তানের মানচিত্রই বদলে দিতে পারে। আজ ভারতীয় সেনা, বিএসএফ আর নৌবাহিনী 3 স্তরে সার ক্রিক এলাকায় নজরদারি করছে। ড্রোন, রাডার, নতুন বেস সব প্রস্তুত। পাকিস্তান যদি কোনো নড়াচড়া করে জবাব আসবে বজ্রপাতের মতো দ্রুততায়। রাজনাথ সিং আরেকটা কথা বলেছিলেন, করাচির রাস্তা সার ক্রিক দিয়েই যায়। এই লাইনটা কেবল রাজনৈতিক বার্তা নয়, এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা। করাচি পাকিস্তানের আর্থিক রাজধানী, দেশের সবচেয়ে বড় বন্দর এবং তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। আর সার ক্রিক থেকে করাচির দূরত্ব মাত্র 200 কিলোমিটারেরও কম। ভাবুন তো, যদি সার ক্রিকে সামরিক সংঘাত শুরু হয়, ভারতীয় নৌবাহিনী কয়েক ঘন্টার মধ্যে করাচিকে ঘিরে ফেলতে পারবে। একবার করাচি বন্দর অবরুদ্ধ হলে পাকিস্তানের অর্থনীতি কার্যত থেমে যাবে। তাদের রপ্তানি, আমদানি, তেল সরবরাহ সবকিছু বন্ধ হয়ে যাবে। আর ভারতের হাতে আছে S-400 মিসাইল সিস্টেম, যার পাল্লা 400 কিলোমিটার,
সার্ক্রিক থেকে মোতায়েন করলেই করাচির আকাশে পাকিস্তানের বিমান উঠতে পারবে না। এটাই সেই ভয় যা আজ পাকিস্তানকে ভিতরে ভিতরে কাঁপিয়ে দিচ্ছে। তুমি কি জানো ভারত একবার করাচি অবরোধের প্রস্তুতি নিয়েছিল? সময়টা ছিল 2008। 26/11 মুম্বাই হামলার পর ভারতীয় সেনার নৌবাহিনী তৈরি ছিল করাচির বন্দর অবরুদ্ধ করার জন্য, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা থামিয়ে দেয় ভারতকে, কারণ তখন আফগানিস্তানে আমেরিকি বাহিনী ছিল আর তাদের সরবরাহ যেত পাকিস্তানের রুটে। যদি ভারত তখন আক্রমণ করত, আমেরিকার আফগান মিশন ভেঙে পড়ত। তাই তারা বলেছিল স্টপ ইন্ডিয়া। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। আমেরিকা আফগানিস্তান ছেড়ে দিয়েছে, পাকিস্তান তাদের কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ 2008-এ যা থেমে গিয়েছিল কূটনীতিতে, 2026-এ তা থেমে যাওয়া সম্ভব নয়। আজ ভারত শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও সবচেয়ে শক্তিশালী অবস্থানে। গুজরাটের উপকূলে নতুন নেভেল বেস, আইএনএস দ্বারকা, আইএনএস সর্দার প্যাটেল সবই সার্ক্রিকের খুব কাছে। ভারতের সমুদ্রপথে নজরদারি এখন এতটাই শক্তিশালী যে পাকিস্তান নৌবাহিনী জানেও না তখন তাদের ওপর নজর রাখা হচ্ছে। আর পাকিস্তান রাজনৈতিক সংকটে জর্জরিত, অর্থনীতি ভেঙে পড়ার পথে, আর ভেতরে বিদ্রোহ বাড়ছে। যুদ্ধের সামর্থ্য তাদের নেই, কিন্তু নিজেদের জনগণকে বিভ্রান্ত করতে তারা যে কোনো সময় বাহ্যিক শত্রুর গল্প তুলতে পারে। 2008 বা 1999-এর মতো সময় আর নেই। আজ ভারত কোয়াডের মেম্বার, G20 নেতৃত্ব দিচ্ছে এবং পশ্চিম ও রাশিয়া দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রাখছেন। আমেরিকা, জাপান, ফ্রান্স সব দেশই ভারতের প্রতিরক্ষা পার্টনার। চীন ও পাকিস্তানের CPEC প্রকল্প এখন ভারতের নজরে, কারণ যদি ভারত করাচি অবরুদ্ধ করে তাহলে সেই প্রকল্প ধসে পড়বে। অর্থাৎ সার্ক্রিকের এক সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যদি সংঘাত হয় তা শুরু হবে হঠাৎ করেই, একটি ড্রোন আক্রমণ বা সীমান্তে ছোট গোলাগুলির ঘটনা থেকে, কিন্তু সেটা দ্রুত রূপ নেবে বৃহৎ সংঘাতের। ভারতীয় নৌবাহিনী সার্ক্রিক থেকে করাচি পর্যন্ত অবরোধ তৈরি করবে, পাকিস্তানের বন্দর বন্ধ হবে, তাদের ব্যবসা থেমে যাবে। ভারতের ব্রহ্মোস ও S-400 তখন আকাশ নিয়ন্ত্রণে নেবে, আর করাচির ওপর ভারতের দখল মানে পাকিস্তানের হৃৎপিণ্ডে আঘাত। এই যুদ্ধ হবে না শুধু বন্দুকের, এটি হবে অর্থনৈতিক ও কৌশলগত যুদ্ধ, যেখানে জয় মানে এক নতুন দক্ষিণ এশিয়া। বন্ধুরা, ইতিহাস বলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কখনো স্থায়ী শান্তিতে থামে না। প্রতিবারই যুদ্ধ আসে, তারপর কিছুদিন বিরতি, আবার সংঘাত। 1947, 1965, 1971, 1999 প্রতিবারই ফল একটাই, ভারত আরো শক্তিশালী আর পাকিস্তান আরো দুর্বল। এবারও প্রশ্নটা একই, 2026 কি সেই বছর হবে যেখানে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? করাচির রাস্তা কি এবার পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে, নাকি ভারত লিখবে এক নতুন অধ্যায় যেখানে শুধু ইতিহাস নয় ভূগোলও বদলে যাবে? সময় তার উত্তর দেবে। কিন্তু এটা সত্য যে যদি পাকিস্তান সার্ক্রিকের দিকে এক পায়ে গয়, ভারত এবার শুধু জবাব দেবে না, ইতিহাস লিখবে নতুন করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো আপডেট এলে আমি জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।